আমাদের শরীরে যদি তিনটা জিনিস ঠিকভাবে কাজ করে তাহলে সারাদিন রোজা রাখলে আমাদের শরীর দেখা যাবে প্রাণবন্তভাবে কাজ করতে পারবে। কোন কোন তিনটা জিনিস? প্রথম যেটা, সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি লাগবে। তা আমরা দেখা যাচ্ছে সেহরিতে অনেকেই পানি খাই, কিন্তু কিছুক্ষণ কয়েক ঘন্টা যাওয়ার পরে দেখা যাচ্ছে যে পিপাসা লাগে। তো এইটা থেকে বের হওয়ার ভালো বুদ্ধি যেটা, সেটা হলো যে আমাদের শরীরে পানি ধরে রাখে এইরকম কিছু খাবার আছে। মানেটা কি? মানে হচ্ছে পানি হচ্ছে কি H2O। তো H2O-কে খুব পছন্দ করে কোষের ভিতরে রাখতে যে হেল্প করে তার নাম হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম যেই খাবারে আছে, যেমন কলা, খেজুর, এই দুইটা খুব ভালো করে প্রত্যেক দিন একটা হইলো কলা, একটা হলো খেজুর খাবো। তো লাভটা কী হবে? আমাদের কোষের ভিতরে পানিটা ধরে রাখবে এবং ইনশাল্লাহ সারাদিন দেখা যাবে যে পিপাসা মুক্ত আমরা থাকতে পারবো। নাম্বার 2 যেটা, সেটা হলো যে আমাদের শরীর যাতে সারাদিন পর্যাপ্তভাবে শক্তি পায়, যেটার উপর ভিত্তি করে আমি আমার সারাদিনের কাজগুলো করব। এই জন্য অনেকে দেখা যায় সেহরিতে খুব খাইলো, কিন্তু তারপরে দেখা যায় দুপুর 11টা 12টা হওয়ার পরে 2টার দিকে তার ক্ষুধা লাগতেছে। কারণটা কি? কারণ হচ্ছে সে এমন খাবার খেয়েছে যে খাবারটা দেখা গেছে যে দ্রুত তার শরীরের রক্তে শক্তিটা দিয়া কিছুক্ষণ পর তার শক্তি আর নাই। তাহলে আমাদের এমন রকমের খাবার খেতে হবে যেটা অল্প 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 করে শক্তি হচ্ছে সরবরাহ করে। কোন খাবার? প্রোটিন। তা প্রোটিনের জন্য খুব ভালো যেটা আমি পছন্দ করবো সেটা হলো টক দই। যেমন এই টক দই, হ্যাঁ, টক দইয়ের মধ্যে প্রোটিনও আছে এবং উপকারী ব্যাকটেরিয়াও আছে, যেটা দেখা যাবে আমাদের মনটাকেও চাঙ্গা রাখবে। কেন? কারণ আমাদের ব্যাকটেরিয়া যেগুলো গাট, এই যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে থাকে, ওদের জন্য খুব পছন্দের জিনিস হচ্ছে ল্যাক্টোব্যাসিলাই, যেটা টক দইয়ের মধ্যে থাকে। এবং এইটা দেখা যায় আমাদের অক্সিডেটিভ ফসফোরেশন যে বিক্রিয়া, সেটাও ধীর করে দেয়। এই জন্য আমাদের শরীরের ফ্রি রেডিক্যাল, যেটা আমাদের শরীরের জন্য খারাপ, এটা কম তৈরি হয়। তার মানে আমি যদি টক দই খাই, এটা একই সাথে প্রোবায়োটিক্স, প্রোটিন এবং সারাদিন আমাকে শক্তি দিবে।